হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একটা দুর্দান্ত স্বাদের পনির রেসিপি। এটা রুটি, পরোটা, নান বা ভাতের সঙ্গেও ট্রাই করতে পারো। আমরা পনির যখন বাড়িতে বানাই বিভিন্নভাবে বিভিন্ন মশলার মাধ্যমে পনির রেসিপিটা বানিয়ে থাকি, কিন্তু একবার এইভাবে তোমরা ট্রাই করতে পারো, তোমরা কিন্তু ঠকবে না। দেখে নাও আজকের এই পনিরের রেসিপিটা। আমি এখানে ফুল ফ্যাটওয়ালা একটা পনির নিয়েছি, 200 গ্রাম, যার ওজন আছে। এখানে নিয়েছি 4 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, 2টো টমেটো এবং 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। কাটাটা তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি। পনিরটা আমি একটু টুকরো টুকরো করে কেটে নেব। তোমরা চাইলে ছোট সাইজ করেও কাটতে পারো বা বড় সাইজ করেও কাটতে পারো, তো আমি মিডিয়ামভাবে টুকরো করে নেব। আমি ঠিক মিডিয়ামভাবে টুকরোটা করে নিচ্ছি। এই রকম সাইজ রেখেছি আমি, তোমরা ছোট বড় করে নিতে পারো। পনিরটাকে আমি কেটে নিলাম। এখন দেখো কড়াইতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, রিফাইন্ড অয়েল। ভালো করে তেলটাকে গরম করে নেব, নিয়ে পনিরটা আমি ভেজে নেব। তো তেলের ওপরেই প্রথমেই একটু নুন দিয়ে নিলাম। পনিরের মধ্যে তো নুন থাকে না, তো নুনটা দিয়ে ভাজলে পনিরের টেস্টটা ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ের দিকে রেখেছি, রেখে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি। পনিরের গায়ে যখন লাল লাল কালার চলে আসবে তখন পনিরটা ঠিকঠাক মতো ভাজা হবে। তো পনিরটাকে আমি তুলে নেব। পনিরটা তুলে নিলাম। এখন যে পনির ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছে ওর মধ্যেই আমি 4 কোয়া রসুন, অল্প একটু আদা, ঝালের জন্য কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই পনিরটার মধ্যে আমি গরম জল দিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখবো, যাতে করে সফট থাকে পনিরটা। পনির ভাজার পর অনেকটা ড্রাই হয়ে যায়, কিন্তু সফট পনির পেতে গেলে এইভাবে একটু গরম জলে ভিজিয়ে রাখতে হবে। আর এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছুই দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। এখানে একটু কাসুরি মেথি নিয়েছি, কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রাখবো, আমরা রেসিপিতে পরে ব্যবহার করব। কড়াইয়ের মধ্যে আবারও একটু রিফাইন্ড অয়েল দিলাম। এখন দিয়ে নিচ্ছি 1 চামচের মতো ঘি। তোমরা পুরোটাই ঘি ব্যবহার করতে পারো, আমি তেল এবং ঘি দুরকম মিশিয়ে করছি। এখন ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ। সুন্দর করে যখন ভাজা হয়ে গেল ফোড়নটা, এখন দিলাম 4 চামচের 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো। ধনের গুঁড়োটা এখানে একটু বেশি রাখতে হবে। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম। হলুদ এখানে অতিরিক্ত মাত্রায় ব্যবহার করছি না। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, কোনো রকম ঝালের লঙ্কা দিলাম না। একদম লো আঁচে শুকনো মশলাটা দিতে হবে, নতুবা পুড়ে যাবে। সামান্য 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করেই আমি যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সমস্ত কিছু, সেই পেস্ট এখানে দিয়ে নিলাম। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে নিলাম। এখন সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটু ঢাকা দিয়ে নিলাম, ঢেকে মশলাটা কষতে দেব। দেখো আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষে গেছে। মশলার পরিমাণটাও কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এতে করে বোঝা যাচ্ছে মশলা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। অল্প পরিমাণ ফ্রেশ মটরশুঁটি আমি এখানে অ্যাড করলাম। মটরশুঁটিটা দিয়ে অল্প 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে প্রয়োজন মতো গ্রেভির জন্য জল আমি এখানে দিয়ে নিলাম।
ঢেকে দিয়ে 2 মিনিটের মতো ফুটতে দেব। দেখো গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরের টুকরোগুলো, ভেজে রাখা পনিরের টুকরোগুলো গরম জল থেকে গ্রেভির মধ্যে দিয়ে নিচ্ছি। পনিরটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পনিরের মধ্যে গ্রেভির সমস্ত কিছু টেস্ট চলে যাবে এবং পনিরটা রেডি হয়ে যাবে। 1 চিমটি পরিমাণ গরম মশলা দিলাম আর দিয়ে নিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি, এতে করে দুর্দান্ত একটা স্বাদ হয়। নাড়াচাড়া করে দিচ্ছি সমস্ত কিছু একসঙ্গে, দিয়ে ঢেকে দেব। দেখো ঢাকাটা খুলে নিলাম। টেস্ট অনুযায়ী চিনিটা আমি অ্যাড করে দিলাম, তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো চিনিটা। নুনটা চেক করে এই সময় নুনটাও দিয়ে নিলাম, দিয়ে আবারও হতে দেব। দেখো 2-3 মিনিট পর আমি খুলে নিলাম। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই পনিরের রেসিপি। আর শেষে একটু ধনেপাতা দিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখো আমাদের তৈরি হয়ে গেল দারুণ টেস্টি একটা পনির রেসিপি। ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে এটা তোমরা ট্রাই করতে পারো। ভীষণই সুস্বাদু রেসিপি। কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিও। আজ আসি, টাটা।